ইউটিউবে দেখো না, ফেসবুকে দেখো না, বিভিন্ন প্রতিযোগিতা হচ্ছে, কত সুন্দর করে ফটো, এবার ফটো দেবো সব নাকি? হ্যাঁ, অর্ডার তৈরি করা না, কার কথা? আল্লাহর কথা মানতে হবে না? আল্লাহ কি বলছে? আমার কোরআনকে, কোরআনে কারীমকে বিশুদ্ধভাবে তার দ্বীনের সাথে ধীরে ধীরে থেমে থেমে শান্ত করে পড়তে হবে। কি বলছে? আল্লাহ বলছে আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে নাকি? যদি না হয় আল্লাহর কথাকে অমান্য করা হবে। কি করব? আল্লাহর কথা কি করা হবে? অবস্থা কি হবে? অবস্থা বরাবর। আল্লাহ সবার তৌফিক দান করুন, আমিন। সবক বিনামূল্যে শোনাই করব, ভালো করে করতে হবে, মাখরাজ সিফাত মত গুণা সব ঠিক ঠিক আছে। কিছু সবক আমতা সব বসে বসে গল্প করতে হবে, তাহলে বসে বসে গপসপ করো, দুষ্টামি করো, বসে গল্প শুনব করো, ঘুমাও, তাহলে সবক যদি এক হবে পড়া যেতে হবে চলবে। ইনশাআল্লাহ চেষ্টা করবো তো সবাই, আবার একটা শুনতে কেমন তোমার কেমন চেষ্টা করছো, কি করবো নিয়মিত দেরি ফাঁস করা কোনো পক্ষে তেল করে আমাকে শোনা করতে পারবো। প্রত্যেক দিন এক মন্দির ঘোরানি বলে এক মন্দির ঘোরা দিও, 7 দিন 7 মন্দির পড়তে হবে, কদম সাথে পরিষ্কার করতে হয়, ইয়াদ রাখতে হয়। দৈনিক এক মন্দির 7 দিনে 7 মন্দির তেলাওয়াত করতেই হবে বাধ্যতামূলক। সারাদিন 24 ঘন্টায় এক মন্দির পড়া কি কষ্ট? 6 পারা 5 পারা 6 পারা বেশি না, এটা তেলাওয়াত করতে হবে। 7 দিনে 7 মন্দির পড়তে হবে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনিক এক মন্দির যতটুকু পড়তেন সেটা একটা মন্দির, 7 মন্দির। 7 দিনে কত পড়তেন? কে? খলিফাতুল মুসলিমিন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনিক যতটুকু পড়তেন সেটা একটা মন্দির, 7 মন্দির, মানে 7 দিনে কত পড়তেন? কয় দিনে? হাফেজরা, তারা হাফেজ, তার সাথে পড়তে হবে। এই কোরআন ইয়াদ রাখতে হবে, ইয়াদ সিনায় ধারণ করে মৃত্যুবরণ করতে হবে, এই নিয়মিত করতে হবে, গুনাহ ছাড়তে হবে। 7 দিনে 7 মন্দির পড়বা, আর কোনো গুনাহ করা যাবে না, মোবাইল হাতে নেওয়া যাবে না, লেট সময় দেখা যাবে না, পারবা? কিছু চলবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ সমাজে বুঝাতে